والسلام على خير الورى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ফেনী জেলার সোনাগাজী থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব ভাই গাজী হাবিবুল্লাহ মানিক সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে বসা দিনদার পরেশদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, আমি ফেনীর সন্তান। আপনারা যারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে যান, আপনারা আমাকে চেনেন। ফেনীর বিভিন্ন প্রোগ্রামে, কলেজ মাঠে, আলিয়া মাঠে, বদ্ধ মাঠে, বিভিন্ন জায়গায় আপনারা আমার কথা শুনেন। আর বিশেষ করে ইউটিউব তো ভর্তি, হাজার হাজার বয়ান, সেখান থেকে সবসময় শুনতে পারেন। আমি একরকম অসুস্থ, সর্দি, তাছাড়া আবার শুক্রবার যেহেতু কালকে ফজর নামাজ পড়ে ঢাকায় রওনা হতে হবে, এই জন্য কথা লম্বা করব না। মাহফিলটার নাম তাফসীরুল কোরআন মাহফিল। নামের উপরেও একটু মিল থাকা চাই এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির উপরেও একটু মিল থাকা চাই। দোনো দিক খেয়াল করে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালাম সূরাতুল বাকারার ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমি আজকে অন্য সময়ের মাহফিলের মতো কোনো আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসিনি। দুইটা কথা বললাম, দুইটা কথা। একটা কথা হইল, বিশ্বের মুসলমানদের উপরে এই নির্যাতন কেন? বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই নির্যাতন কেন? ভারতের মুসলমানদের উপরে এই নির্যাতন কেন? আমি মনে করি প্রথমত এটার জন্য আমরা নিজেরা দায়ী। এটার জন্য আমরা নিজেরা দায়ী। আপনারা কোরআন হাদিস পর্যালোচনা করেন, আমি তো অদম মানুষ, তারপরেও এইখানে পাশে লালপুর সুলতানিয়া মাদ্রাসায় আমি অদম 16 বছর ছাত্রদের সামনে বুখারী শরীফ সামনে নিয়ে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। সেই হিসাবে গোটা কোরআন হাদিসটা পর্যালোচনা করলে ওখানে
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ মুসিবত আসে এগুলা তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মদোষে আসে। আমাদের হাতের কামাই কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মুসলমান যখন আল্লাহর হুকুম থেকে নবীজির তরিকা থেকে দূরে সরে যায় তখন মুসলমানের ভয় কাফেরের অন্তর থেকে আল্লাহ উঠাই আনে। আপনারা জানেন আমাদের পূর্ব মনীষী যারা ছিলেন উনাদেরকে পৃথিবীর কাফেররা এমন ভয় করত যে ভয়ে থরথর করে কাঁপত। শুধু একজন সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাইসারে রোমের বাদশা থরথর করে থাকে। আমাদের পূর্ব মনীষী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, শিহাবউদ্দিন গৌরী রাহমাতুল্লাহি আলাইহি, সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, এই নামগুলো শুনলে এখনো কাফেরদের বুকে কম্পন শুরু হয়। কিন্তু বর্তমানে মুসলমানদেরকে কাফেররা ভয় করে না কেন? কাফেরদের অন্তর থেকে আল্লাহ মুসলমানের ভয় উঠাইয়া দিয়েছেন এই কারণে যে মুসলমানেরা আল্লাহর হুকুমের থেকে রাসূলের তরিকা থেকে দূরে সরে গেছে। আমি ছোট্ট একটা উদাহরণ শুধু দিই। আমাকে আমার এক বন্ধু একটা ভিডিও দেখেছে। ভিডিওটা হলো ফিলিস্তিনের একটা মিছিলের ভিডিও। ফিলিস্তিনের একটা মিছিলের ভিডিও। শেষ, ডোন্ট ডিস্টার্ব। ফিলিস্তিনের মুসলমানদের মিছিল বলুন তো কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনের গুলা মুসলমান, ইসরায়েলের গুলা ইহুদি। ইসরায়েলের গুলা কি? ইহুদি। আমি একটু পরে আপনাদেরকে ইহুদিদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দেব। ইহুদি কারা? ইহুদির স্বভাব কি? চিরাচরিত স্বভাব। ফিলিস্তিনের গুলা মুসলমান আর ইসরায়েলের গুলা ইহুদি। মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। তাহলে যারা মিছিল করতেছে এরা কারা? মুসলমানরা। এই মিছিলের মধ্যে একজন মহিলা সামিল হয়েছে। কি মহিলা? ওই ভিডিওর মধ্যে দেখতেছি যে একজন মহিলা ফিলিস্তিনের মিছিলের মধ্যে সামিল হয়েছে। ওই মহিলাটার পরনের মধ্যে একটা জিন্সের প্যান্ট আর উপরে একটা স্কার্ট, মাথায় কোনো কাপড় নেই। এই মহিলাটাকে মিছিলের মধ্যে দেখি আমি আল্লাহর কসম করে বললাম আমার বুকের মধ্যে কাঁপ শুরু হয়েছে। আমি তো ইন্না লিল্লাহ, এটা কি? এই মহিলার ঘরে তো গজবান্ড। কারণ আমার আফসোস, আমি মনে বলতেছি ও মা, তুমি তো মুসলমান, তুমি তো ফিলিস্তিনি, তুমি তো মুসলমানের পক্ষে মিছিলে অংশগ্রহণ করছো, কিন্তু যে ড্রেস নিয়ে তুমি নামছো রাস্তায়, যে পোশাক নিয়ে তুমি রাস্তায় নামলা, এই পোশাকটা তো তোমার দুশ্মনদের পোশাক। ঠিক। মিছিল করতেছ ইহুদিদের বিরুদ্ধে, কিন্তু তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদির বিরুদ্ধে। আমাকে বলুন গজব আসবে না? এমনি 5-7 মিনিট পরে ইসরায়েলের পুলিশ 4-5 জন আসি এই মহিলাকে টেনে হেসড়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আল্লাহ? গজব আসে নাই?
কেন আসলো তোমার উপর এই গজব? তুমি মুসলিম নারী, মুসলমানের সপক্ষে, একটা মুসলিম কান্ট্রির সপক্ষে মিছিলে নামলা, কিন্তু ইহুদির বেশভূষা কিনতিয়া কেন নামলা? বেপরদা কেন নামলা? গজব আসবে না? আমার ভাইয়েরা তো স্বাভাব বলা বাহুল্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, উযকুরু মাহাসিনা মুআতিকুম, তোমরা তোমাদের মুর্দাদের ভালো দিকগুলো আলোচনা করো, খারাপ দিকগুলো আলোচনা করিও না। কিন্তু আমি আজকে আপনাদের সামনে একটা বাস্তবতা উঠাই করতেছি, আসলে খারাপ দিকের কারণে না। আপনারা যারা মুরব্বী আছেন, শিক্ষিত আছেন, আমার বুঝতে পারতে বলতে পারবেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিল না ইয়াসির আরাফাত? যে মেয়েটাকে বিয়ে করছে এটা কি মুসলমান? গজব কোথার থেকে আসছে? কোথার থেকে আসতেছে? আজকে যারা আছে এদের সাথে নবীর তরিকার সম্পর্ক শতকরা কত পার্সেন্ট? মুসলমান, ইসরায়েল বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, খোদার কসম এখনো পর্যন্ত বিশ্বের মুসলমান বৈশ্বিক ভাবে যদি আমার নবীর আদর্শের উপরে উঠে যায়, কোন কাফেরের বাচ্চার ক্ষমতা নাই মুসলমানের একটা পশম বাঁধা, ক্ষমতা নাই, একটা পশম বাঁধা করতে পারবে না। কিন্তু আফসোস, আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে আমরা ইসরায়েলের বিরোধিতা করি, ফিলিস্তিনের জন্য মিছিল করি, কিন্তু মাথার চুল যে সেরে দেয়া একটি হেয়ার স্টাইলটা হিন্দু হেয়ার স্টাইল। মুসলমান লজ্জা লাগে না তো? তোর জাতিসত্তাবোধ কিভাবে বললি তুই? যতদিন মুসলমান নিজের জাতিসত্তাবোধ বুঝবি না, ততদিন ইহুদির ব্যাগ ধরার জন্য প্রস্তুত থাক। এই শুধুই ফিলিস্তিন না, বাংলাদেশও আসতেছে ভাই, একটু অপেক্ষা করে। আমি আপনাদেরকে ইহুদির একটু পরিচয় করে দিই। ইহুদিকে, ইহুদি বনি ইসরায়েলের একটা গোত্র, বনি ইসরায়েলের একটা গোত্র। বনি ইসরায়েলকে, বনি অর্থ আওলাদ, বংশধর, বনি আদম অর্থ কি? আদমের বংশধর, আদমের আওলাদ। তো বনি ইসরায়েল অর্থ কি? ইসরায়েলের বংশধর, ইসরায়েলের আওলাদ। আজকে ইসরায়েল নামে যে রাষ্ট্রটা গঠিত হয়েছে, এই ইসরায়েল আমাদের একজন নবীর নাম। কার নাম? বলুন তো কোন নবীর নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষার নাম হলো ইসরাইল। ইসরাইল শব্দের আরবি অনুবাদ হলো আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিখছেন, জাবরুন ওয়া বিকুন ওয়া সারাফুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ। এই হিব্রু ভাষার শব্দগুলা, জাবরুন শব্দের অর্থ আব্দুল, নিকুন শব্দের অর্থ আব্দুল, সারাফুন শব্দের অর্থ আব্দুল, ইসরাউন শব্দের অর্থ আব্দুল। এগুলোর সাথে যুক্ত হয়েছে শব্দ ইল, ইল অর্থ আল্লাহ। তাহলে জিব্রাইল মানি আব্দুল্লাহ, মিকাইল মানি আব্দুল্লাহ, ইসরাফিল মানি আব্দুল্লাহ, ইসরাইল মানি আব্দুল্লাহ। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষার নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ বনি ইসরাইল। এই বনি ইসরাইলরা মোটামুটি ভাবে দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, আর এক ভাগ হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো নাসারা, যাদেরকে আমরা এখন খ্রিস্টান নামে চিনি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই দুই দলকে আল্লাহ পাক মার্কিং করছেন। এক দলকে মার্কিং করছে আল মাগদুবি আলাইহিম দিয়া, আরেক দলকে মার্কিং করছেন ওয়ালাদ দাল্লিন দিয়া।
আল মাগদুবি আলাইহিম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। আমার যদি ভুল হয়, হযরত উলামায়ে কেরাম আমার পাশে বসা আছেন, আপনারা দেখতেছেন। এখানে যদিও আমরা তরিকা হয়তো ভিন্ন, কেউ কওমি কেউ সরকারি, কিন্তু আলেম বড় আলেম তো কোনো দিকে আছে। আমার ভুল হলে আমাকে শুনলাই দিবে, মানুষের ভুল হইতেই তো পারে। আল মাগদুবি আলাইহিম অর্থ কি আমি একটু বলি, আপনারা শুনেন। আল মাগদুবি আলাইহিম, আল মাগদুব ইসমে মফউল, আল মাগদুব ইসমে মফউল, এটার মাদ্দা কি? গাইন দোয়াত বা গজব। গজব গাইন দোয়াত মাদ্দা কি? গজব। আমরা দেশে একজনের উপরে একজনের মনে কষ্ট আসতে বলে না, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, বলে না? এই গজব থেকে মাগদুব, গজব থেকে কি? মাগদুব। তাহলে আল মাগদুবি আলাইহিম অর্থ কি? ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। যাদের উপরে আল্লাহ কি পড়ছে? সোজা তর্জমা, অন্য কোন সর্বসাধারণ মানুষ বুঝবে না। এই অনুবাদের আমার দরকার নেই, আমার গজব শব্দ মানুষ বুঝে তো। তাহলে আল মাগদুবি আলাইহিম মানে কি? যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মানিল মাগদুবি আলাইহিম, আল্লাহর গজব পড়ছে যে মানুষ, এগুলা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল ইয়াহুদ। হুমুল ইয়াহুদ। এই আল্লাহর গজব পড়ছে ইহুদিদের উপর। কাদের উপর? ইহুদ। কেন ইহুদিদের উপরে আল্লাহর গজব কেন পড়লো? এক নম্বর, ইহুদিরা বেয়াদব। দুই নম্বর, ইহুদিরা মিথ্যুক। তিন নম্বর, ইহুদিরা খুনি। চার নম্বর, ইহুদিরা ষড়যন্ত্রবাজ। পাঁচ নম্বর, ইহুদিরা অন্যায় করি, এই অন্যায় অস্বীকার করি, অন্যায়ের দায় দায়িত্ব অন্যের গায়ে ছাপাইয়া দেওয়ার অবস্থা। ঠিক ঠিক। এই কারণে ইহুদিদের উপরে আল্লাহর গজব পড়ছে। ইহুদিদের উপরে আল্লাহ কি করছে? হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইল যেগুলা, এগুলোর মধ্যে দুটা গোত্র আছে। বনি ইসরাইলের মধ্যে কয় গোত্র আছে? দুটা গোত্র। এক গোত্রের মধ্যে একটা যুবক আছিল, যুবক। এই যুবকটার নাম ছিল আমিল। কি নাম? আমিল। এই ছেলেটা অবিবাহিত ছিল, আব্বা আম্মা আগেই মারা গেছে। অবিবাহিত হওয়ার কারণে ওয়ারিশ নেই, বিবি নাই, বাচ্চা নাই। কিন্তু পৈতৃক সূত্রে এই যুবকটা অঢের জমি জমার মালিক ছিল, সম্পদের মালিক ছিল। তার নিকটতম আত্মীয় বলতে কতগুলা চাচাতো ভাই ছিল, আবনাউল আম। আবনাউল আম, চাচাতো ভাই। এই চাচাতো ভাইগুলো ছিল লুবি প্রকৃতির। কি প্রকৃতির? লুবি প্রকৃতির। বুঝে থাকলে বলুন তো, লুবি প্রকৃতির চাচাতো ভাই এগুলা কোন গোত্রের মানুষ? বনি ইসরায়েলের না? বনি ইসরায়েলের মুসলিম না? তো বনি ইসরায়েলেরা কারা? ইহুদিরা। মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা। তাহলে এই ইহুদির গোষ্ঠী তখনও লুবি। মধ্যম যুগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগলা লুবি, বর্তমান যুগলা লুবি। ঠিক। বর্তমান যুগলা কি? লুবি। লুবি। এই চাচাতো ভাইগুলা লুবি প্রকৃতির মানুষ ছিল। এরা আমিল মারা গেলে আমিলের সম্পদের দখলকারী এরাই হইত। কিন্তু ততদিন ওরা ধৈর্য ধরতে পারে নাই। এরা রাতারাতি সব একত্রিত হইয়া সিদ্ধান্ত নিছে আমিলের খুন কর। আমিলের খুন না করলে আমরা তার সম্পদের দখলকারী হতে পারবো না। যে সিদ্ধান্ত সেইটা। এরা রাত্রের অন্ধকারে আমিলটারে জবাই করে দিছে। জবাই করি এই যেই রাস্তা দিয়া তারা মেইন রোডে উঠবে, ওই রাস্তার মুখে যাইয়ে নিয়ে আমিলের লাশটারে শোয়াই রেখেছে। শোয়াই রাখি এবার এদিক সেদিক গাপ্তি বাড়ি বসে রয়েছে। যখন ভোর হয়েছে, একটু একটু বর্ষা হতেছে, চতুর্দিক থেকে রাস্তায় দুই-একজন করে মানুষ বাইরে হতেছে। এই টাইমে গাপ্তির থেকে আসি, আমিলের লাশটারে জড়াই ধরি, পি পি করি কান্দে, আমাদের ভাইকে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই।
বুঝে থাকলে বলুন তো হত্যাকারী কারা? বাইরাই কান্দে যারা তারা। কান্দে যারা তারা বিচার প্রার্থী কারা? কান্দে যারা তারা খুন করছে তারা। কান্দে যারা তারাই বিচার প্রার্থী কারা? খুনি যারা। খুনি যারা যারা খুন করল তারা, বিচারও চায় তারা, হত্যা করল তারা, কান্দেও তারা তারা। এবার পরিচয় পেয়েছেন ইয়াহুদি। জি এদের নাম ইয়াহুদি। এদের নাম কি? ইহুদি ইয়াহুদি। এখন বনি ইসরায়েলের মধ্যে দুই গোত্র। এক গোত্রের লোক হল আমিল। এখন আমিলের গোত্রের মানুষেরা তো বিচারে চাইতেছে, কাঁদতেছে। তাহলে তারা হত্যার দায় স্বীকার করল না। যখন আমিলের গোত্রের লোকেরা হত্যার দায় স্বীকার করল না, তাহলে অটোমেটিক এই দায়টা দ্বিতীয় গোত্রের উপরে যাইয়া পড়ে না? করে এখন দ্বিতীয় গোত্রের লোকেরা হচ্ছে সেন্টিমেন্টাল। দ্বিতীয় গোত্রের লোকেরা বলে, আমরা আমিলকে কেন হত্যা করতে যাব? আমিলের সাথে আমাদের কি লেনা দেনা? যদি আমিল হত্যা হইয়াই থাকে, তোরা হত্যা করছিস সম্পদের লোভে, এখন তোরা যখন দায় অস্বীকার করতেছিস, ঠিক আছে, আমরা যদি বাপের বেটা হই, আমরা এই হত্যা ক্লু উদ্ঘাটন করে ছাড়বো। কথা বুঝছেন না বুঝেন না? ফরিদুদ্দিন টার্গেট ছাড়া, উদ্দেশ্য ছাড়া কথা শুরু করে না। একটু ধৈর্য ধরে 10 মিনিট 15 মিনিট শুনেন, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। আমরা যদি বাপের বেটা হইয়া থাকি, আমরা এই হত্যা রহস্য উদ্ঘাটন করে ছাড়বো। আমিলের হত্যাকারী কে আমরা শনাক্ত করে ছাড়বো। দ্বিতীয় গোত্রের লোকেরা পরামর্শ মিটিং বসছে, কিভাবে এই হত্যা রহস্য উদ্ঘাটন করা যায়। খবর পাইয়া এবার খুনি গোত্রের লোকেরাও এখানে আসি, তাদের সাথে একাকার হইয়া গেছে। বুঝাইতে চায় আমরাও শনাক্ত করতে চাই। বুঝে থাকলে বলুন তো, এরা কি আসলে হত্যাকারী শনাক্ত করতে চায়? না না, এটা মুখের কথা। মুখের কথা অন্তর থেকে চায় না, মোটেও চায় না। কারণ হত্যা তো তারা নিজেরাই করছে। নিজেরাই করছে। কথা বুঝছেন না বুঝেন না? আমার ভাইয়ের মুস্তাহাব, যখন আলোচনা হতেছে দোনো গোত্র একসাথে হত্যাকারী শনাক্ত করবে, মাঝখান থেকে এক বেয়াদব দাঁড়াইছে। বেয়াদব সব যুগে, সব জায়গায়, সব মহল্লায়, সব সমাজে, সব ইউনিয়নে দুই একটা বেয়াদব থাকেই থাকে। থাকে ঠিক না আপনাদের এখানে নেই? সব জায়গায় আছে, সব জায়গায় একটা দুইটা বেয়াদব থাকে থাকে। বেয়াদব একটা মাঝখানে দাঁড়াইয়া কয়, এই এত কথা কিসের কও? হ্যাঁ, আমাদের মধ্যে মুসা আছে না? মুসা, মুসা মানে বুঝেন না? হযরত মুসা আলাইহিস সালাম নবী। তো আমাদের মধ্যে মুসা আছে না? হাতে কি মুসা আলাইহিস সালামের নাম সুন্দর করে নেন না মুসা? বেয়াদবে একবার আলেম ওলামার নাম সুন্দর করে নেন না, এত মোল্লা সালাম, জঙ্গি ছাড়া, মৌলবাদী ছাড়া কোথায় কয়? ঠিক বেয়াদব। আমাদের মধ্যে মুসা আছে না? মুসা তো দাবি করে, মুসা বলে নবী। যদি মুসা নবী হইয়া থাকে, তাহলে মুসা আমিরকে কে হত্যা করছে সেটা বলতে পারবে। সবাই চলো মুসার কাছে যাই। যেই কথা সেই কাজ। দোনো গোত্র বনি ইসরায়েল একসাথে গেছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। যাইয়া কয়, এই মুসা, কি কয়? এই মুসা এই মুসা, বেয়াদব তো তুমি না বলে নবী? মুসা আলাইহিস সালাম তো অবশ্যই, আমি নবী যে, এর মধ্যে কি সন্দেহ আছে নাকি? বেয়াদবে কয়, মুসা যদি তুমি নবী হইয়া থাকো, আমাদের আমিলকে কে হত্যা করছে সেটা বলে দাও। মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমি নবী যে, এই কথা ঠিক, কিন্তু আমি আলেমুল গায়ব তো না। না আমি আলেমুল গায়ব না না। আলেমুল গায়ব তো একজন। আলেমুল গায়ব কে? আল্লাহ। আমি নবী যে, এই কথা ঠিক, কিন্তু আমি আলেমুল গায়ব না। আমি আমিলকে কে হত্যা করছে কেমনে বলবো? ও ভাই, বনি ইসরায়েল তো বদের বদ, বদের বদ। কিন্তু এই কথাটা বুঝতে তাদের কষ্ট হয় নাই যে আল্লাহ ছাড়া আর কেউ আলেমুল গায়ব নেই। এই কথাটা বুঝতে তাদের দেরি হয় নাই। আমার বেয়ারা দোস্ত বেয়াদবিটা কর, মুসা বুঝলাম তুমি আলেমুল গায়ব না, কিন্তু যদি তুমি নবী হইয়া থাকো, তোমার রবের সাথে তো তোমার
হট কোপারেশন আছে। তোমার রবের জিজ্ঞাসা করো, আমিরের হত্যাকারী জেনে নাও, জেনে তুমি আমাদেরকে জানাও। এতটুকু যদি করতে না পারো তাহলে তোমার খবর আছে। দিলনি ধমক। জি মুসা আলাইহিস সালাম আমার ভাইরা প্রস্তাব সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিছে, নিচের দিকে মাথা নিচু করে দিছে, মোরাকাবায় বসে মোরাকাবা, নজর বর যাইবে বুদাসে ইন্তেজারে, নজর বর যাইবে বুদাসে ইন্তেজারে, জবাবে ও না নাই গুহতো না রে। কোনো কথা কয় না, মোরাকাবায় বসছে। এই মোরাকাবার মধ্যে রব্বুল আলামিনের কয়, রব্বুল আলামিন বনি ইসরাইল তো আমার তুলা পরীক্ষা বলছে। এখন যদি আমি আমিরের হত্যাকারীর নাম না বলতে পারি তাহলে তারা আমার উপরে চড়াও হবে, কারণ তারা কথা যেটা বলতেছে এটা তো লিগ্যাল। আমি যদি নবী হয়ে আপনার সাথে আমার কপারেশন আছে, দয়া করি আমাকে আমিরের হত্যাকারীর নামটা জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার কালিম, বনি ইসরাইলের আপনি চেনেন না, এরা কত বদের বদ, আমি আপনাকে জানাইয়া দেব, আপনি তাদেরকে জানাইয়া দিবেন, কিন্তু তারা এটা মানবে না। যারা হত্যা করে নাই তারা মানবে, কিন্তু হত্যাকারী পুত্র এটা কসমিন কালেও স্বীকার করবে না, তারা মানবে না। অতএব এটা কিন্তু সমস্যার সমাধান না। রব্বুল আলামিন তাহলে কি করব? আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন সেটা তারা মানবে কিনা। মুসা আলাইহিস সালাম গণগোত্র বনি ইসরাইলের ডাকি জিজ্ঞাসা করলো, তোমরা যেভাবে চাইতেছো সেভাবে হবে না, আমার রব একটা ফর্মুলা দিবে, সেই ফর্মুলা তোমরা মানবা কিনা। এখন গণগোত্র বনি ইসরাইল একসাথে হইয়া কয়, আমাদের দুই চোখের দরকার, যেই ফর্মুলা দিবে তোমার রব আমরা সেই ফর্মুলা মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা তাহলে এদেরকে বলেন একটা গরু জবাই করতে, এদেরকে বলেন একটা কি করতে, গরু জবাই করতে। এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাই হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ডাকছে, ডাকি কি কয়, ওয়াইযা ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তাফসীর মাফি না? জি ওয়াইযা ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের ডাকি বললেন, ও বনি ইসরাইল, আমার আল্লাহর নির্দেশ তোমরা একটা গরু জবাই করো। ওমা আমার ভাইয়েরা মুসলমান, বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকের আদেশ পালন করা তো দূরের কথা, উল্টা মুসা আলাইহিস সালামের উল্টা কি কয়, কালা যখন মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, মানুষ তো একটা অলরেডি মার্ডার হইল, আবার গরু একটা মার্ডার করতেছ, এই ডবল মার্ডারে কি লাভ হবো? আমাদেরকে তুমি ঠাট্টা ভাত্র ভাইলা নাকি মস্কারি করতেছ? জি, মনে কষ্ট নিবেন না দোস্ত। আবার বর্তমান যুগে আমাদের অবস্থা কি তাই না? তাই আমরা ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, এলাকার আলেম সাহেব হুজুর আমাদেরকে ইসলামের কোন কথা যদি বলে, আমাদের সুবিধা মতো স্বার্থ মতো যদি হয় তাহলে হুজুর ভালো, স্বার্থের বাহিরে এক কদম যদি যায় তাহলে হুজুর আর ভালো না। এই সমালোচনা শুরু হয়ে না, স্বার্থের বাহিরে, নিজের সুবিধার বাহিরে, নিজের দলের সুবিধার বাইরে, নিজের মার্কার সুবিধার বাইরে, নিজের নেতার কথার বাইরে একটা কথা যদি হুজুরের যায় তখন আর হুজুর ভালো থাকেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আর ব্যালেন্সের রাজনীতি চলতেছে, ব্যালেন্সের রাজনীতি। ব্যালেন্স না হলে চামড়াও থাকে না। মুসা আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ বলছে গরু জবাই করতে, হেরাটাও ঠাট্টা করতেছেন। তো যেমন কুকুর তেমন মুগুর্ত। মুসা আলাইহিস সালাম কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইল, বেশি ঠাট্টা মস্কারি করা এটা মূর্খতার লক্ষণ। মূর্খ মানুষের বেশি হা হা হি হু
এগুলা মূর্খ মানুষে করে। জ্ঞানী মানুষের মধ্যে একটা ওয়েট থাকে, জ্ঞানী মানুষের মধ্যে একটা ওজন থাকে, জ্ঞানী মানুষের মধ্যে একটা ভারিবর্তকতা থাকে। জ্ঞানী মানুষ এত বেশি ঠাট্টামস্কারি করে না। তোমরা আমার কি মূর্খ মনে করছো না? আমি আল্লাহর বানানো মানুষদের প্রথম সারির একজন রসুল। আমি তোদের মতো মূর্খদের মতো ঠাট্টা করতে যাবো কেন? আমি আমার আল্লাহর কাছে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে পানা চাই। এবারে একটার একটা টিভি বেশি কথা কমাছে ওরা। এবারে দিলনি বেগুনের মূর্খ বানে বেটি। এবার কোন মুসাইটা ঠিক আছে বুঝি মস্কারি না তুমি সিরিয়াসলি করতেছো গরু জবাই করার জন্য। গরু আমরা জবাই করবো, কিন্তু তোমার বাবের একটু জিজ্ঞাসা করো না। গরু তো অনেক রকমের অনেক বয়সের গরু আছে, তো তুমি আমাদেরকে যে গরু জবাই করতেছ এটা কোন বয়সের গরু? قالوا ادع لنا ربك يبين لنا ما هي। মনোযোগ আছে? হ্যাঁ, শুনেন, ভগল যুগে লাগবে না, ইয়া লাগবে না যুগে। মনোযোগ আছে? সব যুগে সব জায়গা এক লাইন বেশি বুঝেন না মানুষ কতক্ষণ থাকে? আপনার হিন্দি নাই, এক লাইন বেশি বুঝে। হয়তো আছে যে লাইন ইকা বাংলা লিখলে ইয়েতে 4 ঘন্টা বাঙালির ভুল হয়, খাইতে এক লাইন বেশি বুঝে। হ্যাঁ, আর একখান করলে কোনো মনে কষ্ট নেবেন নি? হ্যাঁ, সারা জীবন তাসাউদ্দা শুদ্ধ করে মুখস্থ উঠতে হয় না। আত্মারিয়া শুদ্ধ করে মুখস্থ পারে না, দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ উঠতে পারে না। বাপের জানাজা পড়বে লাই যাই দাঁড়াইছে যে বেশরম বেহায়া মুসলমান জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ পারে। এমনি সাইটা কথা কয় এক লাইন বেশি বুঝে। হক কথা আহমদ বেচা, গরম ভাতে বিলে বেচা, কইলে মা ভাই খায় না কইলে বাপে আরাম খায়। মুসলমান সারা জীবনীতে তাকাউতে শুদ্ধ করতে এলি না, তুই দোয়াই করতে শুদ্ধ করতে এলি না, আরাম তো শুদ্ধ করতে এলি না, আরাম তারা শুদ্ধ করতে আর হারাস না, তোর কাছে শরম লাগে না? হ্যাঁ, বিধা খালাক না তো মহিয়া নাই দিত মহিনা নাকি দিত দোয়া হয়। আপনার বলি যে এক লাইন বেশি বুঝেন না মানুষ নাই আছে। বনি ইসরায়েল এক লাইন বেশি বুঝেন না জাতি, এক লাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন শাউ কাফাতুহুম। যদি যেই কোনো একটা গাবি, যেই কোনো একটা গরু জবাই করে দিত, তাদের কার্যসিদ্ধি হইয়া যেত, তাদের মতলব হাসিল হইয়া যেত। কিন্তু বনি ইসরায়েল বেশি বুঝি, খালি প্রশ্ন করে যত প্রশ্ন করে এত উত্তর আসে, যত প্রশ্ন করে এত উত্তর আসে। এই প্রশ্ন উত্তর করতে করতে গরুটা পাওয়া কঠিন হয়ে গেছে। কথা বুঝছেন না? বুঝেন না? এই জন্য হুজুরের বলাকে বেশি খট খড়াইবেন না, বেশি যত খট খড়াইবেন তত খালি হেসে উঠবে। লম্বা ঘটনা দূর করার দরকার নেই, সামনে দেখি। এবারে আইয়ে শেষ পর্যন্ত গরু এটা রং কেরকম হইব, বিয়ার ধরন কেরকম হইব, প্রশ্ন করে আল্লাহ কোন উত্তর কেন রয়েছে লই এবারে গরু কুয়াই হয় না। যাই হোক, গরু একটা শেষ পর্যন্ত আল্লাহ আসমানের কোন ফেরেশতা পাঠাই তো গরু হিটা আল্লাহ দেখাই দিছে, তো গরু হিটা পাইছে। এখন জবাই করবেন লাগিয়েছে, এটা জবাই করবেন রাজি নেই, জবাই করবেন রাজি নাই। এক পুত্র রাজি আছে, আরেক পুত্র রাজি নাই। কিনলেই এই খুনি পুত্র জানে যে সবাই যদি করে তাহলে আমরা ধরা, আমরা কি আমার বেড়া স্বাগত আমার বিদ্যা কোনো দৌড়েবেন নেই কোনো, হ্যাঁ ডলার তো আর উল্টা কোনো দৌড়েবেন নেই কোনো। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে বর্তমানে মানুষ কতটা আছে ইসলামী মার্কায় ভোট দেওয়ার নামও উঠতে পারে না।
ইসলামী মার্কায় ভোট দেওয়ার নামও হুমতো হবে না। কিনলে ইসলামী মার্কাতে ভোট দিলে হাতের চুরি, চাটারি, ডাকাতি, বাটপারি, দুর্নীতি যত কিছু আছে ব্যাংকের ফাঁস হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে। এই জন্য হাতে সিলম সিলম কথা কয়, কিন্তু ভোটের বেলায় আইলে ইসলামের বাদশাহ ভোট দেওয়ার হাতে পছন্দ করে না। ধরা খেয়ে দেবো, কি হয়ে যাবো, ধরা খেয়ে যাবো। অনকা গুলজাবাইয়ের ব্যাপারে আইসি আর ওই খুনি পুত্ররা রাজি হয় আল্লাহ কিনলে রাজি হয় না। কেন রাজি হয় না? মানে সেগুলো যে খুন করছে এটারে গোপন রাখবো, এটারে কি রাখবো, গোপন রাখবো। আল্লাহ ভাই যে কাতাল তুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও বনী ইসরাইল, তোমরা যখন কোনো একটা জীবকে হত্যা করো, কোনো একটা মানুষকে হত্যা করো এবং এই হত্যা নিয়ে টাল বাহানা করো, এতে কয় হাতে করছে, হাতে কয় হাতে করছে, এতে কয় আয় করিনো, এতে কয় আয় করিনো। আল্লাহ কয় আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আরে পাগলাইয়ার দল, একদিন না একদিন ফাঁসি যাইব, তুই কি ইচ্ছত ওগুলো নেও তুমি অতীতে ইচ্ছা হয়েছে নেওয়া না। আর দুনিয়াতে উজার, দুনিয়াতে কি প্রকাশ উজার। আর যদি দুনিয়াতে প্রকাশ না হয় কিয়ামতের ময়দানে কোনো গোপন গোপন থাকবে না। রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত, মুজরিমারা ইল্লাতা ইল্লাত শাওয়াত। ও খুনির দল, ও লুটেরার দল, ও দুর্নীতিবাজের দল, ও নারী দর্শনকারীর দল, ও ডাকাতের দল, ও দেশের সম্পদ সুইস ব্যাংকে নিয়ে টাকার পাহাড় বানানোয়ালারা, মনে রাখিস দুনিয়াতে কোন রকমের যদিও বাঁচি যাবি, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবি না। আমি একটা কথা আপনাদেরকে বুঝানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম। সেই কথাটা হলো যে বনী ইসরাইল এদের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এদের চিরাচরিত দুইটা অভ্যাস। একটা অভ্যাস হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো মানুষ খুন করা। আর একটা হলো কি, আমার বেহরাদ ইসলাম কোরআন শরীফ সাক্ষী, এদের সূচনার যুগ মুসা আলাইহিস সালামের যুগ। এই যুগেও এরা খুনি, এই যুগে এরা কি খুনি। মধ্যবর্তী যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এই যুগে এগুলো মৃত্যুক, এই যুগে এগুলো কি মৃত্যুক। আমার ভাইয়া শেষ যুগ বর্তমান যুগ, এই যুগেও তারা খুনি, এই যুগেও তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কসু কাটা করতেছে। এরপরেও নিজেদেরকে সভ্য হিসাবে দাবি করে, নিজেদের থিওরিকে সভ্যতার থিওরি হিসাবে দাবি করে। এই গণতন্ত্র, এই আল্লাহু আকবার, এই গণতন্ত্রকে সভ্যতার তন্ত্র হিসাবে দাবি করে। কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝে না, একদিকে নাই খায়, আরেকদিকে গণতন্ত্রের গোলামি করে। চোখে আঙ্গুল দিয়া বুঝে দিলে, এরপরেও যদি না বুঝে মুসলমান, এরপরেও যদি মুসলমান আল্লাহর হুকুম না মানে, এরপরেও যদি মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর না উঠে, আমরা তো আপনারা কই না আপনি রাজনীতি করিয়েন না, আমরা তো আপনারা কই না আপনি দল করিয়েন না, আমরা তো আপনারা কই না আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েন না, আমরা তো আপনারা বলি না আপনি ব্যবসা বাণিজ্য করিয়েন না। আমরা আপনাকে বলি আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন, আপনি যেই প্রফেশনে নিয়োজিত থাকুন, আপনি যেই দলের রাজনীতি করুন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর উঠুন। দেখবেন গোটা পৃথিবীর কোন পরাশক্তি কোন মুসলমানের পশম একটা রাখা করতে পারবে। যতদিন পর্যন্ত ইহুদিদের সাদৃশ্য অবলম্বন না ছাড়বেন, ততদিন পর্যন্ত আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। কারণ এদের নামে হইল আল মাগদুবি আলাইহিম, এদের উপরে আল্লাহর গজব পড়ছে। এদের সাদৃশ্য যারা অবলম্বন করবে তাদের উপরে আল্লাহর গজব পড়বে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।